প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো একগা শিহরণ জাগানো বাস্তব কাহিনী নিয়ে। একটি ছোট্ট শিশুর মৃত্যু, যার পরিচয় অজানা ছিল 6 দশকেরও বেশি সময়। এটি এমন এক রহস্য যা আজও আমেরিকার ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। আমি আপনার হোস্ট রমা। চলুন শুরু করি আজকের গল্প, দ্য বয় ইন দ্য বক্স, অর্থাৎ বাক্সের মধ্যে পাওয়া সেই অজানা শিশু। 1957। স্থান ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র। একটি শীতল ফেব্রুয়ারির সকাল। এক তরুণ কলেজ ছাত্র রাস্তার ধারে খরগোশ ধরার ফাঁদ বসাতে গিয়েছিল। হঠাৎ ঝোপের আড়ালে চোখে পড়ে একটি কার্ডবোর্ড বক্স, পুরনো, ছেঁড়া, যেন কিছু ফেলে দেওয়া জিনিস। কৌতূহলবশত সে বাক্সটি খুলল, আর ভিতরে যা দেখল তা দেখে পৃথিবী স্তব্ধ হয়ে গেল। বাক্সের ভিতরে ছিল এক ছোট্ট ছেলে শিশুর দেহ, বয়স আনুমানিক 4 থেকে 6 বছর। মাথায় আঘাতের চিহ্ন, শরীরে পুরনো ক্ষত, আর কোনো পোশাক নেই। দেহটি সাবধানে মোড়া ছিল একটি পুরনো কম্বলে। কেউ জানে না সে কে, কোথা থেকে এসেছে, আর কেন তাকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। ডাক্তার, সাংবাদিক, গোয়েন্দা, সবার একটাই প্রশ্ন, এই শিশু কে? তদন্ত শুরু হলো। ছেলেটির আঙুলের ছাপ নেওয়া হলো, ছবিটি পত্রিকায় ছাপানো হলো। দেশ জুড়ে হাজার হাজার মানুষ ছবিটি দেখল, কিন্তু কেউ তাকে চিনল না। পুলিশ 4000-এরও বেশি সূত্র খতিয়ে দেখল। কেউ বলল সে কোনো অনাথ আশ্রমের শিশু, কেউ বলল অপহৃত সন্তান, আবার কেউ বলল হয়তো চোরাচালান চক্রের শিকার। কিন্তু প্রমাণ একটিও মেলেনি। বছর কেটে গেল। প্রতি বছর একই বাক্য, বয় ইন দ্য বক্স, আনআইডেন্টিফাইড, পুলিশ ফাইলের শিরোনামে জমে রইল। অনেক বছর পর 2000 সালে নতুন ডিএনএ প্রযুক্তি ব্যবহৃত হয়। ছেলেটির হাড় থেকে নমুনা সংগ্রহ করা হয়, কিন্তু তবুও পরিচয় অজানা। 2022 সালে অবশেষে জানা যায় তার নাম ছিল জোসেফ অগাস্টাস জ্যারেলি। তবে কে তাকে হত্যা করেছিল এখনও কেউ জানে না। একটি নাম ফিরে এলো, কিন্তু বিচার আজও অজানা। এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক ভয়াবহ শিক্ষা। সমাজের প্রতিটি নিঃশব্দ শিশু, প্রতিটি অজানা কণ্ঠ আমাদের মনোযোগ দাবি করে। অন্যায়ের চিহ্ন যত ক্ষীণই হোক, অবহেলা করা মানেই অন্ধকারকে আশ্রয় দেওয়া। তদন্তকারীরা বলেন